হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো ভীষণ সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, মুকুট, যেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো। যেটা তোমরা কমেন্টে নিচে জানিও, সেটা হচ্ছে 3টে ডিজাইন, 3টে সাইজ আমি এখানে দেখালাম। তার মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে। আর এই দোকানটা কিন্তু আমাদের হৃদয়পুরেই, মানে যারা বারাসাত এরিয়াতে থাকো তারা জানো হৃদয়পুর জায়গাটা কোথায়। হৃদয়পুরেই এটা যেদিনকে আমি দেখতে গেছিলাম, মানে বানাতে দেওয়া ছিল, তো কিছু চেঞ্জেসের জন্য সেদিনকে আনিনি। সেদিনকে এই দুটো কানের আমার খুব পছন্দ হয়েছিল, যেটা পরে দেখছিলাম। তোমরা জানিও এই ছোট্ট ঝুমকো আর এই চাঁদ বালি দুটোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। যদিও কোনোটাই অর্ডার করা হয়নি, কোনোটাই কিনিনি। বাস্তবিকভাবে আমার মনে হয় যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বা যারা আমাদের মতো, তাদের কাছে এখন যা সোনার দাম, সেখানে সোনার জিনিস কেনা মানে হচ্ছে স্বপ্নের মতো হয়ে গেছে। কারণ দিনের দিন এত দাম বেড়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। ভালো লাগার জিনিস একটাই, যে নিজে টাকা অল্প অল্প জমিয়ে হলেও কিছু কিছু করে হলেও একটা দুটো জিনিস কেনা যায়, এবং নিজের শখ পূরণ করতেই হবে আমাদের। আর এখন যেটা মা আনপ্যাক করছে সেটা অর্ডার করেছিলাম অনলাইনে। হ্যাঁ, আমি অনলাইন থেকে সোনা অর্ডার করে এর আগেও কিনেছি 2-3বার, এখনও কিনি, কারণ এই দোকানটা খুবই ট্রাস্টেড। ইভেন আমার আশীর্বাদের সময় আমরা এই দোকান থেকে গিয়ে সোনা কিনেও ছিলাম। প্লাস এই দোকানটা বেশ মানে জনপ্রিয়, তার জন্য বোধহয় এটার নামও হচ্ছে জনপ্রিয়। এটা হচ্ছে হাবড়াতে দ্য জনপ্রিয় জুয়েলার্স হচ্ছে জুয়েলারি শপটার নাম। আর এই সময় সোনার দাম ছিল 66,000, মানে বুঝতেই পারছো যে কতটা মানে আমাদের সাধ্যের বাইরেই এখন খুব বড় কিছু বানানো হয়ে উঠেছে। তাও ইচ্ছা ছিল যে মাকে কিছু দেওয়ার, সেই জন্যই বাদবাকিটা দেখো। ভালো লাগছে? হ্যাঁ, এখন আবার ভালো লাগছে। তোমারই এটা? আমারটাই যেটা দেখিয়েছি সেটাই। এটা তোমারই? আমারই মানে? তোমার জন্যই কেনা। কেন? আমি তো খুশি চেয়েছি না। তাহলে ফেরত দিয়ে দেবো। আমাকে হঠাৎ করে সোনার জিনিস দেওয়ার কি আছে? তো ওই যে বলে, প্রত্যেকটা মানুষের এক্সপ্রেস করার ক্ষমতা এক এক রকম। অনেক ভিডিও আমি ফেসবুকে দেখি যেখানে অনেকে কেঁদে ফেলে, অনেক কিছু বলে ইমোশনাল কথা। আর আমার মা হচ্ছে মুখ বেঁকিয়ে বসেছিল, কারণ বুঝতেই পারছিল না যে কি বলবে, কি করবে। ভালো লাগছে? পড়ো দেখে। তুই জানি পড়লে ভালো লাগবে। এদিকে একটু তোলো হালকা। না না, ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে তো। কেমন লাগছে বাবা? ও বাবা, কেমন লাগছে? কি নামো, আর একটু নামবে, বসা নেই। এইবার বেশি নেমে গেছে। ভালো লাগছে? তোমার পছন্দ হয়েছে? আর এখানে সবাই মিলে বাড়ি থাকলে যেটা হয়, যে আমাদের খুব খিদে পেয়ে যায়, স্পেশালি সন্ধ্যেবেলার টাইমটাতে। তো অর্ডার করেছিলাম এখানে বারবিকিউ নেশন থেকে ওন কাবাব প্ল্যাটার, যেখানে তুমি নিজেরা চুজ করতে পারবে তোমরা যে কোনটা কোনটা তোমরা ইনক্লুড করতে চাও। ওদের ওখানে মোটামুটি 7-8টা মতো অপশান থাকে, সেখান থেকে 4টে অপশান তোমরা চুজ করতে পারবে। আর আমি কী কী অর্ডার করেছিলাম, আমি এখানে যা যা অর্ডার করেছিলাম সেই ডিটেলসটা একদম ভিডিওর শেষে তোমাদেরকে একটা স্ক্রিনশটে শেয়ার করে দিচ্ছি। জাস্ট এমনিতে বলে দিচ্ছি, চিংড়ি অর্ডার করেছিলাম, ফিশ অর্ডার করেছিলাম, আর তার সাথে ছিল আমার খুব ফেভারিট আনারস, পাইনাপেলটা ওদের খুব ভালো লাগে আমার খেতে। আর তার সাথে একটা ছিল হচ্ছে তোমাদের উইংস, আরেকটা ছিল হচ্ছে কাবাব চিকেনের। তো এই কটা ছিল। আর তার সাথে যেটা ওরা দিয়েছিল, একটা হচ্ছে স্যালাড, আর তার সাথে দিয়েছিল একটা মিন্ট চাটনি, যেটা ওরা দেয় রায়তা মতো করা, সেইটা। আর আজকে সামহাও জানি না কেন, জেনারেলি যেটা হয় বারবিকিউ নেশন থেকে যখন বাড়িতে অর্ডার করে আমরা খাই, তখন বারবিকিউ নেশনের খাবারটা আমাদের অতটা জুসি টেন্ডার লাগে না। বাট আজকের প্রত্যেকটা ডিশ খুবই ভালো ছিল, যেরকম জুসি ছিল সেরকম টেস্টি ছিল। এটাই ভালো লেগেছে। যাই হোক, একদিকে আইপিএল, আরেকদিকে যদি এরকম খাওয়া দাওয়া হয়, আর কি চাই বলো? এইগুলোই তো হচ্ছে জীবনের ছোটো ছোটো আনন্দ, এগুলোকেই বলতে পারো সুখ। ওই যে বলে, সুখী থাকাটা নিজের ওপর, সুখটা নিজের ওপর, আনন্দটা নিজের ওপর। आखिरी गेम में अगर अच्छा এটা বলি आपके पास प्रोटेक्शन भी है। देखिए फाइनल का फील्डर पीछे है, स्पेलिंग का फील्डर भी पीछे और খেলা হচ্ছে। 7 ओवर के बाद
তো নিচে কমেন্টে ওই সোনার আর উপর জিনিসটা কেমন লাগলো জানিও। আজকের মতো চলো টাটা।